বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে সারা দেশের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্ত সহ মোট ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৬ দিন যাবৎ ১৭৭২টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। গত ২০ ডিসেম্বর ২০১৯ সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওর জন্য প্রজ্ঞাপন জারি করা হয় এবং অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। উক্ত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে ২৭৪১টি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক যাচাই বাছাই শেষে ১৭৭২টি আবেদন গ্রহণ করে। পরবর্তীতে বিশেষ শিক্ষানীতি ২০১৯-এর আলোকে জাতীয় স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে বিদ্যালয়গুলোকে ক, খ এবং গ এই ৩টি শ্রেণীতে বিভক্ত করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কার্যক্রম শুরু করে, যার ধীরগতির ফলে সারা দেশের ৬৩,০০০ শিক্ষক কর্মচারী মানবতর জীবনযাপন করছেন এবং প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। ইতিপূর্বে স্বীকৃতিপ্রাপ্য ৫৭টি এবং স্বীকৃতিবিহীন ১৭৭২টি অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত দাবির জন্য এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে ১৬ দিন যাবৎ অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। এই ১৬ দিন নানান ধরনের কর্মসূচি পালন করে অবস্থান কর্মসূচির পাশাপাশি তারা র্যালি এবং বিক্ষোভ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে। আজ তারা একটি ব্যতিক্রমধর্মী আন্দোলন করছে। তারা তাদের চোখে কালো কাপড় বেঁধে তারা অবস্থান ধর্মঘট পালন করছেন এবং তাদের দাবি আদায়ের জন্য তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। তারা ১০ মিনিট এই চোখে কালো কাপড় বেঁধে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ৫টি দাবি হচ্ছে: প্রথমত, অনতি বিলম্বে সকল বিশেষ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়কে স্বীকৃতি ও এমপিওভুক্ত সুনিশ্চিত করতে হবে। নাম্বার ২, সকল বিশেষ বিদ্যালয়ে প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে। নাম্বার ৩, বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা ভাতা ৩,০০০ টাকা নিশ্চিত করতে হবে। নাম্বার ৪, শিক্ষার্থীদের মিড ডে মিল সহ শিক্ষা উপকরণ, খেলাধুলার সরঞ্জাম প্রদান করতে হবে। নাম্বার ৫, ছাত্রছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে। এই ৫ দাবি নিয়ে প্রতিবন্ধী শিক্ষকরা আজকে ১৬ দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।